হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আমাদের যে নবম-দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগণিতিক রাশির আমরা 3.3 লাস্ট ক্লাস অর্থাৎ পার্ট 3 তোমাদের কাছে আজকে নিয়ে আসলাম। আমরা গত 2টি ক্লাসে অর্থাৎ পার্ট 1 এবং পার্ট 2 তে আমরা 1 থেকে 26 পর্যন্ত ম্যাথগুলো করেছিলাম। আজকে আমরা 27 থেকে শুরু করে লাস্ট পর্যন্ত অর্থাৎ 31 পর্যন্ত ম্যাথগুলো করব। তার মধ্য দিয়ে আমাদের 3.3 শেষ হবে। তো তোমরা আমাদের পেজে বা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর তোমাদের বন্ধুদের মাঝে ক্লাসগুলো শেয়ার করে দিবে যেন ওরা ক্লাসগুলো করে উপকৃত হতে পারে। তো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের কোশ্চেনে চলে যাই। আজকে আমরা 27 নাম্বার কোশ্চেন দিয়ে শুরু করব। 27 নাম্বার কোশ্চেন অলরেডি বোর্ডে লেখা আছে। এখন আমরা সমাধান করব। আসলে আমরা এটা কিভাবে সমাধান করতে পারি? যেহেতু বলছে এটা উৎপাদক। আসলে এটাকে আমরা উৎপাদক করব। কিভাবে করব? প্রথমে আমরা x plus 2 x plus 5 একসাথে লিখব। x plus 2 x plus 5 x plus 3 x plus 4 একসাথে লিখলাম। ঠিক আছে, একে আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই -48। এখন এই দুইটা গুণ করি আর এই দুইটা গুণ করি। আসেন প্রথমে আমরা x দ্বারা পুরোটাকে গুণ করি। x স্কয়ার প্লাস 5x, আবার 2 দ্বারা যদি এই পুরো অংশটাকে গুণ করি তাহলে কত হয়? প্লাসের 2x আর হচ্ছে প্লাসের 5 দুগুণে 10। আবার x দ্বারা যদি পুরো এই অংশটাকে গুণ করি, x স্কয়ার প্লাস 4x প্লাস, আবার যদি 3 দ্বারা গুণ করি 3x প্লাস 3 4 12 মাইনাস 48। সবাই তো এটুকু ক্লিয়ার? কিভাবে ভেঙে লিখেছি দেখছো? কিভাবে আমরা গুণ করেছি? এখন দেখেন x স্কয়ার প্লাস 5x প্লাস 2x মিলে হচ্ছে 7x প্লাস 10, আর এদিকে x স্কয়ার প্লাস 4x প্লাস 3x মিলে হচ্ছে 7x প্লাস 12 সমান -48। ঠিক আছে, আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। এখন আসেন, এখন আমরা ধরি x স্কয়ার প্লাস 7x প্লাস 10 সমান a। 10 সমান আমরা কি ধরলাম? a ধরলাম। তারপর এই অংশটাতে আসেন, x স্কয়ার প্লাস 7x প্লাস 12 এটা দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা এটাকে এভাবে লিখতে পারি না? x স্কয়ার প্লাস 7x প্লাস 10 প্লাস 2। 10 প্লাস 2 লিখতে তো আমাদের 12ই হচ্ছে। আমরা তো এটাকে এভাবে লিখতে পারি। ঠিক আছে, তো আমরা এই অংশটাকে আমরা এখানে a ধরেছি, তো আমরা এই অংশটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? a প্লাস 2 লিখতে পারি না? জি। তারপর আসেন, তারপরে আসেন, তারপর দেখেন আমরা এই অংশটার পরিবর্তে a ধরেছি এবং আর এই x স্কয়ার প্লাস 7x প্লাস 12 এর পরিবর্তে আমরা a প্লাস 2 ধরেছি। এখন আসেন আমরা এটার পরিবর্তে a লিখব। এটা হচ্ছে আমাদের যে প্রদত্ত রাশি। এটার পরিবর্তে আমরা লিখব a, আর এদিকে আর এটার পরিবর্তে লিখব a প্লাস 2 মাইনাস 48 সমান a স্কয়ার প্লাস 2a মাইনাস 48। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? এখন আমরা এই 48কে এমন ভাবে ভাঙবো যাতে আমাদের যে দুইটা সংখ্যা দ্বারা ভাঙবো ওই দুইটা সংখ্যা যোগ বিয়োগ করার ফলে যাতে আমাদের +2 হয়। এখন আমরা কি জানি 6 8 হচ্ছে 48। 48কে যদি আমরা এখানে ভাঙি 6 আর 8। ঠিক আছে, তো যেহেতু এখানে +2 সেহেতু বড় সংখ্যা হবে প্লাস a স্কয়ার প্লাস 8a মাইনাসের 6a মাইনাস 48
8। এখন এখান থেকে আমরা যদি a কমন নেই, a প্লাস 8 মাইনাস, আর এখান থেকে যদি 6 কমন নেই, a প্লাস মাইনাস 6 কমন নেই, এখান থেকে আমরা মাইনাস 6 কমন নিয়েছি, সেহেতু a প্লাস 6 8 48। এখন দেখেন এই অংশটা আর এই অংশটা সেম, দুইটা থেকে আমরা একটা লিখবো আর বাকিটা একটা লিখবো, a মাইনাস 6। এটা হচ্ছে আমাদের এই 27 নম্বরের অ্যান্সার। কিন্তু আমরা যে এ ধরেছি, এগুলো আমরা এখানে বসাতে হবে। আসলে আমরা বসাই। আমরা এর পরিবর্তে আমরা এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 এর পরিবর্তে আমরা এ বসাইছিলাম। তো আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 প্লাস 8, আবার এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 মাইনাস 6। ঠিক আছে, এদিকে একটা ব্র্যাকেট হবে। তারপর এদিক দিয়ে লিখে দিচ্ছি আমি। এদিকে দেখেন এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 প্লাস 8, 10 প্লাস 8 মানে যোগ কর, 10 প্লাস 8 মানে হচ্ছে 18 প্লাস 7x প্লাস 18। আর এদিকে আরেকটা অংশ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10 মাইনাস 6, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এই লাইনে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি সবাই এতটুকু এই ম্যাথটা বুঝতে পেরেছেন। এই ম্যাথটা আপনাদের কোনো প্রবলেম নেই। আমাদের শুধু মিডল টার্ম করার জন্য আমরা ধরে নিয়েছি, তারপর আবার যে মানগুলো ধরেছি এই মানগুলোর পরিবর্তে আমরা যে মেইন মান এই মানটা বসিয়ে দিয়েছি এবং আমাদের অ্যান্সার চলে এসেছে। আশা করি সবাই এটাতে আর কোনো প্রবলেম নেই। এখন আমরা 28 নাম্বার ম্যাথ করব। 28 নাম্বারও সেম এটার মতোই, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর বাকিটা আপনারা করবেন। আঠাশ, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 3, এক্স মাইনাস 5, এক্স মাইনাস 7 মাইনাস 65। ওই ম্যাটার মতোই এটাও। ফার্স্টে আমরা এটা আর এটা একসাথে লিখবো, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 7, সেম আগেরটার মতোই, এক্স মাইনাস 3, এক্স মাইনাস 5 মাইনাস 65। এখন আসেন এই দুইটা গুণ করবো আর এই দুইটা গুণ করবো। আসেন গুণ করি, 5টা এক্স দ্বারা গুণ করবো, এক্স স্কোয়ার মাইনাস 7x, আবার যদি মাইনাস 1 দ্বারা গুণ করি মাইনাস এক্স মাইনাস 1 ইন্টু মাইনাস 7 প্লাস 7। আর এদিকে আবার যদি এক্স দ্বারা গুণ করবো, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3x প্লাসের 3 5 15 মাইনাস 65। এখন দেখেন এক্স স্কোয়ার, এখানে মাইনাসের 7x মাইনাসের x মিলে হয় মাইনাসের x প্লাস 7, আর এদিকে এক্স স্কোয়ার মাইনাসের 5x আর মাইনাসের 3x মিলে হয় মাইনাসের 8x প্লাস 15 মাইনাস 65। ঠিক আছে, এখন আমরা সেম আগের মতো এটাকে ধরবো, ধরি এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7 সমান a। সুতরাং তারপর যে আরেকটা আছে এটাকে ধরবো এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 50, এটা দেওয়া আছে। এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7 প্লাস 8, এভাবে লিখতে পারি না? এই অংশটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এ লিখতে পারি, যেহেতু আমরা এই অংশটার পরিবর্তে আমরা এ ধরেছিলাম, তার মানে হচ্ছে a প্লাস 8। ঠিক আছে,
জি, তারপর আমাদের যে প্রদত্ত রাশিটা হয়েছে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি এসেছে? এটার পরিবর্তে আমরা a ধরেছি আর এটার পরিবর্তে a প্লাস 8, তারপর আর মাইনাস 65। দেখো এটা আমাদের আবার মিডল টার্মে চলে গিয়েছে, a স্কয়ার মাইনাস প্লাস 8a মাইনাস 65। এখন দেখেন, এখন 65কে আমরা এমন ভাবে ভাঙবো যাতে আমাদের যোগ বিয়োগ করার ফলে আমাদের প্লাস 8 হয়। এখন আমরা 65কে ভাঙি, আমরা কত দ্বারা 65কে ভাঙতে পারি? 65 65 5 13 গুণ 5 3 5 15, হাতে আছে 1 5 থেকে 5 65, ঠিক আছে, আমরা 5 আর 13 দ্বারা এটাকে ভাঙতে পারি। এখন দেখেন ভাঙলেই হবে না, যাতে আমাদের যোগ বিয়োগ করলে 8 মিলে, তাই আমরা এমন সংখ্যা নিতে হবে। তো আমরা যদি 13 থেকে যদি 5 বাদ দিই তাহলে কিন্তু আমাদের 8 হচ্ছে, তাহলে আমরা এই সংখ্যাটা নিতে পারি। a স্কয়ার প্লাস 13a মাইনাস 5a মাইনাস 65। তারপর আমরা কমন নেই অংশটা থেকে, a কমন নিলে a প্লাস 30 মাইনাস 5 কমন নিলে a প্লাস 30। তো এখানে থাকতেছে হচ্ছে a প্লাস 13, তারপরে এদিকে থাকতেছে a মাইনাস 5। এখন আমরা যেটার পরিবর্তে যেটা লিখেছিলাম এটা এখানে লিখে দিব। এর পরিবর্তে আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস 8x প্লাস 7 প্লাস 13, আবার x স্কয়ার মাইনাস 8x প্লাস 7 প্লাস মাইনাস 5 x স্কয়ার মাইনাস 8x। এখন যদি 7 আর 13 যোগ করি তাহলে কত হয়? প্লাসের 20, আবার x স্কয়ার মাইনাস 8x, 7 থেকে যদি 5 বাদ যায় তাহলে এখানে কত? প্লাসের 2। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এর মধ্যে দিয়ে আমাদের 28 নাম্বার ম্যাথটাও শেষ হয়ে গেল। সবাই ক্লিয়ার কিনা এতটুকু পর্যন্ত? জি ক্লিয়ার। যদি কোনো কোশ্চেন থাকে আমাদেরকে ইনবক্সে জানাবেন, আমরা যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তারপর আসলে 29 নাম্বার, এটা 27 আর 28 প্রায় একই রকম ছিল, একই রকম মান চেঞ্জ ছিল শুধুমাত্র। এখন একটু ইউনিক টাইপের আমরা এখন ম্যাথটা করব। ম্যাথ 2b স্কয়ার c স্কয়ার প্লাস 2c স্কয়ার a স্কয়ার প্লাস 2a স্কয়ার b স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4। ঠিক আছে, আমাদের কোশ্চেনে এটা দেওয়া আছে। এখন দেখেন আমরা এটা কিভাবে কি করতে পারি। এখন আমরা যদি 2b স্কয়ার c স্কয়ারের পরিবর্তে আমরা যদি 4b স্কয়ার c স্কয়ার লিখি, প্লাস 2c স্কয়ার a স্কয়ার প্লাস 2a স্কয়ার b স্কয়ার, আর এদিকে মাইনাস করে দিলাম। যেহেতু আমরা দুইটা বেশি লিখেছি তাই এখানে আমরা দুইটা আবার বিয়োগ করে দিলাম, তাহলে আমাদের কোনো মানের পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, তারপর আসেন আমরা কি করব। তারপর এই পুরো অংশটা থেকে যদি আমরা মাইনাস কমন নেই, 4b স্কয়ার c স্কয়ার বাইরে রেখে আমরা যদি পুরো অংশটা থেকে মাইনাস কমন নেই, আমরা এদিক থেকে সাজিয়ে লিখি a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস
প্লাস 2b স্কয়ার c স্কয়ার মাইনাস 2c স্কয়ার a স্কয়ার মাইনাস 2a স্কয়ার b স্কয়ার। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা একটু জানাবেন। তারপর দেখেন এটাকে আমরা একটা সূত্রের মধ্যে নিব। সূত্রটা হচ্ছে আমাদের যে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার হোল স্কয়ারের যে সূত্রটা আছে এই সূত্রটাতে আমরা এটাকে কনভার্ট করব। কিভাবে করব আসেন আমরা দেখি। মাইনাস 4 সমান সমান 4b স্কয়ার c স্কয়ার মাইনাস, এখন আমরা b স্কয়ার হোল স্কয়ার প্লাস এর c স্কয়ার হোল স্কয়ার মাইনাস এখানে প্লাস মাইনাসের a স্কয়ার হোল স্কয়ার। ঠিক আছে, এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? এখানে যেহেতু মাইনাস দিয়ে আবার হোল স্কয়ার দিয়েছি সেহেতু আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না, তো আমরা মাইনাসের উপর যেহেতু হোল স্কয়ার আছে হোল থাকে মানে হচ্ছে প্লাস হয়ে যাবে যেহেতু হোল স্কয়ার উঠে যায়। স্কয়ার a স্কয়ার স্কয়ার ঠিক আছে। এখন আমরা প্লাস 2b স্কয়ার c স্কয়ার, তারপর আবার প্লাস 2c স্কয়ার 2c স্কয়ার মাইনাস a হোল স্কয়ার, তারপর হচ্ছে প্লাস আবার 2 মাইনাস a হোল স্কয়ার b স্কয়ার। এখন দেখেন এই অংশটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে আমরা মাইনাস a স্কয়ার দিয়েছি, এটার পরিবর্তে আমরা এটা লিখেছি, আমাদের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। আবার এটার পরিবর্তে আমরা এটা লিখেছি, এখানে আমাদের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তারপরে দেখেন এটা সেকেন্ড ব্র্যাকেট হবে। তারপর দেখেন আমরা 4b স্কয়ার c স্কয়ার পরিবর্তে কি লিখতে পারি? 2bc হোল স্কয়ার লিখতে পারি কিনা? জি লিখতে পারি। তারপর আসেন আমরা এই সূত্রটা হচ্ছে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার হোল স্কয়ার, এটা হচ্ছে আমাদের সূত্র। এই পুরোটা অংশ আমাদের এই সূত্রটা মূলত হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ারের যে সূত্রটা আছে এই সূত্রটা এখানে প্রয়োগ হয়েছে। ঠিক আছে, c স্কয়ার হোল স্কয়ারের যে সূত্রটা আছে। এখন আমরা কি করব? এখন আমরা দেখেন a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b স্কয়ার c স্কয়ার প্লাস a স্কয়ার। এখন দেখেন আমাদের যে এই অংশটা আছে এই অংশটা থেকে যদি আমরা মাইনাস a স্কয়ারটাকে বাইরে রাখি, b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার, ঠিক আছে, এই স্কয়ারটাকে আমরা বাইরে রাখলাম। এখন আবার a স্কয়ার মাইনাসটাকে যদি আমরা কমন নেই, এখান থেকে আবার a স্কয়ার মাইনাস কমন নেই, তাহলে b স্কয়ার মাইনাস 2bc প্লাস এর c স্কয়ার। আমরা এটাকে এভাবে সাজিয়ে লিখি। তারপর দেখেন আমাদের এখানে একটা সূত্র আছে, সূত্রটা কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a
বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আবার এদিকে এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? এখানে দেখেন এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে, তো এটা এখানে লিখলাম। তারপর আমাদের যেটা হয়েছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র এখানে প্রয়োগ হবে। আমরা একটু উপর দিয়ে লিখি, এই সাইড মুছে দিচ্ছি, ঠিক আছে? সবাই এতটুকু তুলছেন? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আবার এদিকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? এখন আমরা এটাকে সাজিয়ে লিখলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এ প্লাস বি প্লাস সি। এই অংশটাকে আমরা সাজিয়ে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি। তারপরে আমরা যে অংশটা আছে এ প্লাস বি মাইনাস সি, আবার এ মাইনাস বি প্লাস সি, তারপরে আমরা বি প্লাস সি মাইনাস এর অংশটা লিখবো, আর এটাই হচ্ছে আমাদের 29 নম্বরের অ্যান্সার। আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছেন। তারপর আমরা এখন লাস্ট দুইটা ম্যাথ 30 এবং 31, এই দুইটা ম্যাথ আমরা একটু দেখি এখানে কি বলা হয়েছে। সবার এটা উঠানো হয়েছে? এখন 30 কি বলা হয়েছে? 40x প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস 29 x প্লাস জেড x প্লাস 1 মাইনাস 50 x প্লাস 1 হোল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এখন কোশ্চেনে আমরা এটাকে মিডল টার্ম করব। মিডল টার্ম করতে হলে দেখেন যে এক্স স্কোয়ার প্লাস জেড, এক্স স্কোয়ার প্লাস জেড, এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান, এখানে সেম দুইটা আছে। তো আমরা এগুলোকে যদি এ বি ধরে করে নেই তাহলে আমাদের মিডল টার্মটা সহজ হয়ে যাবে। এক্স প্লাস 7 সমান এ, আবার এক্স প্লাস 1 সমান বি। এখন আমরা যে প্রদত্ত রাশি হয়েছে দেখেন, ম্যাথ কিন্তু আবার মিডল টার্মে চলে এসেছে 14। এটার পরিবর্তে আমরা কি ধরেছি? এ, এর উপরে আছে এ স্কোয়ার, 14 এ স্কোয়ার মাইনাস 29। এটার পরিবর্তে আমরা এ ধরেছি, আর এটার পরিবর্তে বি ধরেছি মাইনাস 50, এটার পরিবর্তে বি ধরেছি মানে স্কোয়ার। এখন আমরা এটাকে এমন ভাবে ভাঙবো, অর্থাৎ যেহেতু এখানে এই স্কোয়ারের সহগ আছে 14, তো আগে 14 আর 15 আমরা গুণ করব। গুণ করার ফলে আসলে আমরা গুণটা করি। 14 গুণ 15 210। এখন আমরা ফার্স্টে 15 গুণ 14 করেছি, এখানে 210 এসেছে, ঠিক আছে? এখন এই 210কে এমন ভাবে ভাঙতে হবে যাতে আমাদের 29 এবি হয়। এখন যদি আমরা 35 210 ভাগ 35 6, 35 থেকে যদি 6 বাদ যায় তাহলে 35। ইয়েস, আমরা এটাকে
6 আর 35 দ্বারা ভাঙতে পারি কিভাবে দেখেন 15a² মাইনাস এখানে যেহেতু মাইনাস 29ab সেহেতু আমরা 35ab আবার প্লাসের 6ab মাইনাসের 15b²। এখন আমরা এই অংশটা থেকে কি কমন নেব? এই অংশটা থেকে আমরা কমন নেই কতটা এটা কম ভাগ যায়, এটা যদি আমরা এখান থেকে 7 কমন নেই 7 দুগুণে 14 2 a মাইনাস 5 7 35 b আবার এখান থেকে কত কমন নেওয়া যায় 3 কমন নেই প্লাস 3b 2a মাইনাস 5b। এখন দেখেন দুইটা সেম, দুইটা থেকে একটা আর ভাগ এটা একটা 7a প্লাস 3b। এখন আমরা a এবং b এর মান আমরা বসিয়ে দেই, তারপর আমাদের অ্যান্সারের দিকে চলে যাব। 2 এর পরিবর্তে x প্লাস জেড মাইনাস 5 ইন্টু x প্লাস 1 আবার এদিকে 7 ইন্টু x প্লাস জেড মাইনাস 3 প্লাস x প্লাস 1। এদের পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? জি, তারপর আমরা এখন গুণ করে দেই 2x প্লাস 2z মাইনাস 5x মাইনাস 5, তারপর 7x প্লাস 7z প্লাস 3x প্লাস 3। এখন আসেন এখানে 2z আর এদিকে 2x মাইনাস 5x মাইনাস 3x মাইনাস 5 আবার এদিকে 7x 7x কয়টা আছে 7x আবার 3x 10x প্লাস 10z প্লাস 3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই এতটুকু ক্লিয়ার আশা করি। এর মধ্যে দিয়ে আমাদের 30 নাম্বার ম্যাথটাও শেষ হয়ে গেল। এখন আমরা সর্বশেষ অর্থাৎ 31 নাম্বার যে ম্যাথটা আছে ওই ম্যাথটা এখন আমরা দেখব। আসেন আমরা দেখি। একত্রিশ কোশ্চেনে কি দেওয়া আছে 31 দেখাও যে x প্লাস 1 x প্লাস 2 3x মাইনাস 1 3x মাইনাস 4 সমান 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 আবার x স্কোয়ার 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। এটা থেকে এটা প্রমাণ করতে বলা হয়েছে। আমরা এটা কিভাবে প্রমাণ করব? খুব সহজ একটা নিয়ম। কিভাবে? আমরা দুইটা দুইটা করে গুণ করে দিব, দেখবেন আমাদের হয়ে গিয়েছে। আসলে আমরা এটা করি, লেফট হ্যান্ড সাইড দিয়ে করি যেহেতু আমাদেরকে দেখাতে বলা হয়েছে। এখানে দেওয়া আছে x প্লাস 1 x প্লাস 2 3x মাইনাস 1 3x মাইনাস 4। এখন আমরা x প্লাস 1 এটার সাথে 3x মাইনাস 1 তারপর 2 প্লাস 3x মাইনাস 4 এই দুটা গুণ করে দেই।
এটা 4 x দ্বারা যদি এটাকে গুণ করি 3x স্কয়ার 3x স্কয়ার তারপর মাইনাস x বা প্লাস 3x মাইনাস 1 x দ্বারা আবার গুণ করি 3x স্কয়ার মাইনাস 4x আবার 2 দ্বারা গুণ প্লাস 6x মাইনাস 8 এখন আমাদের এই অংশে দেখেন 3x স্কয়ার এখানে মাইনাস x আছে প্লাস 3x আছে তো মাইনাস প্লাস 3x থেকে যদি মাইনাস x বাদ যায় তাহলে থাকে হচ্ছে প্লাস 2x মাইনাস 1 আবার এদিকে 3x স্কয়ার আছে আবার এদিকে মাইনাস 4x প্লাস 6x প্লাস 2x মাইনাস 8 দেখেন এই অংশটা মিলেছে কিনা এটা সেম এটা সেম তার মানে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে গুড এরই মধ্য দিয়ে আমাদের যে চ্যাপ্টার 3.3 এর সমস্ত অঙ্ক সলভ করা শেষ হয়েছে তো সামনের ক্লাস থেকে আমরা 3.4 শুরু করব 3.4 হয়তো এক ক্লাসের মধ্যে শেষ হয়ে যেতে পারে যদি লং টাইম নিয়ে ক্লাসটা করাই আশা করি এক ক্লাসের মধ্যে শেষ করে দিব তারপর আমরা অন্যান্য বিষয় শুরু করব তোমাদের আমি একটা অন্যান্য কোন বিষয়ের কোন চ্যাপ্টার শুরু করব এটার একটা ভিডিও দিব তোমরা দেখবে এখন তোমাদের কাজ হচ্ছে যে 3.1 থেকে 3.3 পর্যন্ত যতগুলো ম্যাথ আছে আমরা করিয়েছি সবগুলো ম্যাথ ভালোভাবে কমপ্লিট করা তারপর তোমরা সৃজনশীলের দিকে এগিয়ে যাবা আমরা 3.1 এবং 3.2 এর একটা সিকিউ সলভিং ক্লাস নিয়েছিলাম ওই ক্লাসটা করলে তোমাদের ওই দুটো অনুশীলনী ফুল কভার হয়ে যাবে আর কোনো সিকিউ দেখতে হবে না ওই ক্লাসটা করো তারপর আমরা 3.4 শেষ হলে পুরো চ্যাপ্টারটার উপর যত রকমের সৃজনশীল আসে ওইটার উপর আমরা 1 থেকে 2টা ক্লাস নিব তার মধ্য দিয়ে আমরা চ্যাপ্টার যে 3 আছে ওই চ্যাপ্টারটা আমরা ক্লোজ করব তারপর আমরা অন্যান্য চ্যাপ্টারের দিকে যাব তোমরা তারপর কোন চ্যাপ্টার চাও আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবে তো ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দাও যাতে ওরা ক্লাসগুলো করে উপকৃত হতে পারে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমি তোমাদের রুটিন নিয়ে একটা ক্লাস বানাবো যে আমরা তারপর কোন কোন অধ্যায়ের কোন বিষয়ের কোন অধ্যায়ের পড়াবো এটা নিয়ে একটা রুটিন বানাবো তোমরা দেখবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম